সালটা ১৯৯৮। নিউ ইয়র্কের বিখ্যাত নিলামঘর ক্রিস্টিজ। সবার নজর একটি অতি পুরনো জীর্ণ বইয়ের দিকে। ছাতা ধরা, পোড়া আর ছেঁড়া পাতার এই বইটির অবস্থা থেকে কেউ কল্পনাও করতে পারেনি কি ঘটতে যাচ্ছে। কিন্তু নিলাম শুরু হতেই শুরু হলো তোলপাড়। শেষমেশ $২০ লাখ গিয়ে থামল হাতুড়ি। ভাবুন তো, এক টুকরো ছেঁড়া কাগজের স্তূপের জন্য কেউ কেন এত টাকা খরচ করবেন? উত্তরটা পাতার উপরে নয়, লুকিয়ে ছিল পাতার গভীরে। এটি কোনো সাধারণ প্রার্থনার বই ছিল না। এটি ছিল প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ গণিতবিদ আর্কিমিডিসের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, যেখানে লুকিয়ে ছিল এক গোপন গাণিতিক কৌশল, যাকে বলা হয় দ্য মেথড। গল্পটা শুরু ২১২ খ্রিস্টপূর্বাব্দে। রোমান বাহিনী যখন সিরাকিউস শহর ঘিরে ফেলেছে, তখন তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। তার নাম আর্কিমিডিস। তিনি কেবল গণিতবিদ ছিলেন না, ছিলেন তৎকালীন সময়ের সেরা ডিফেন্স কন্ট্রাক্টর। তার তৈরি দ্য ক্ল আস্ত রোমান জাহাজকে জল থেকে তুলে আছাড় মারত। রোমানরা তাকে মানুষ নয়, জাদুকর মনে করত। কিন্তু রোমানদের বিজয়ের দিনে ঘটল এক ট্র্যাজেডি। এক উদ্ধত সৈনিকের তলোয়ারের আঘাতে প্রাণ হারালেন এই মহাবীর। মরার আগে তার শেষ কথা ছিল, আমার বৃত্তগুলোকে নষ্ট করো না। তার মৃত্যুর সাথে সাথে বিজ্ঞানের এক বিশাল অধ্যায় বন্ধ হয়ে গেল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ১২২৯ সাল জেরুজালেমের এক মাঠে জোহানেস নামের এক লেখক প্রার্থনার বই লিখছেন। পার্চমেন্ট বা পশুর চামড়া তখন খুব দামি, তাই তিনি আর্কিমিডিসের সেই অমূল্য পাণ্ডুলিপিটি বেছে নিলেন। লেবু আর পাথর দিয়ে ঘষে ঘষে আর্কিমিডিসের লেখা মুছে তার উপর লিখলেন নিজের প্রার্থনা সঙ্গী। একেই বলা হয় প্যালিমসেড, যেখানে ইতিহাসের ওপর লেখা হয় বর্তমান। দীর্ঘ ৭০০ বছর পর ১৯০৬ সাল ড্যানিশ পণ্ডিত হেইবার্গ প্রথম এই রহস্যের সন্ধান পান। কিন্তু বিশ্বযুদ্ধের ডামাডোলে বইটি আবার হারিয়ে যায়। অবশেষে ২০০৫ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পার্টিকেল এক্সিলেটর ব্যবহার করে এক্স-রের মাধ্যমে প্রার্থনার নিচে লুকিয়ে থাকা সেই লোহার কণাগুলোকে শনাক্ত করেন। জেগে ওঠে আর্কিমিডিসের সেই প্রাচীনকালীন লেখা। নিউটন বা লাইবনিজের ১৮০০ বছর আগেই আর্কিমিডিস ক্যালকুলাস এবং ইনফিনিটি বা অসীম ধারণা ব্যবহার করেছিলেন। আজকের কম্পিউটার কোডিংয়ের ভিত্তি কম্বিনেটরিক্স এর ধারণা ছিল তার মাথায়। ১৩ বছরের কঠোর পরিশ্রম আর কোটি কোটি টাকা ব্যয়ের পর সেই হারিয়ে যাওয়া আর্কিমিডিস কোডেক্স আজ আমাদের জন্য উন্মুক্ত। বালির ওপর আঁকা সেই প্রাচীন বৃত্তগুলোই আজ আমাদের চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছানোর পথ দেখাচ্ছে। জ্ঞান কখনো হারিয়ে যায় না, সে কেবল সময়ের জন্য অপেক্ষা করে। আর্কিমিডিসের এই অবিশ্বাস্য যাত্রা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।